ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালে আপনাদের স্বাগত জানাচ্ছি। বাংলাদেশ সাদা বলে ক্রিকেটে নিউজিল্যান্ডের সাথে সমাপ্তি টানার পর এবার লাল বলে ক্রিকেটে ফেরার পালা। পাকিস্তানের বিপক্ষে 8 তারিখ শুরু হচ্ছে প্রথম টেস্ট ম্যাচ। আমরা সেই ম্যাচ নিয়ে আলোচনা করব আমাদের ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের জ্যেষ্ঠ ক্রীড়া সাংবাদিক মাজহারুল ইসলামের সঙ্গে। মাজার, আজকে তো পাকিস্তানের অনুশীলন করলাম মিরপুরে, আপনার কেমন উইকেট আমরা পেতে যাচ্ছি প্রথম টেস্টের জন্য? আপনি শুরু করেছেন যে তারা অনুশীলন শুরু করেছে, ভালো লেগেছে যে একটা দল মাত্রই গেল নিউজিল্যান্ড, এরপর একটা দল চলে এসেছে, খেলার মধ্যে বাংলাদেশ দল আছে, টেস্ট খেলবে। আমার কাছে টেস্টটা ভালো লাগে, মানে টেস্ট ক্রিকেটটা এনজয় করি আমরা অনেকেই যারা কাভার করি, যদিও সকালে ঘুম থেকে টাফ হয়ে যায় তারপরেও, কারণ টেস্ট ক্রিকেট এটা আলাদা, সব কিছুতে আলাদা। যখন অনুশীলনটা দেখলাম সেটা আসলে ভালো লাগলো যে তারা খুবই খুবই সিরিয়াসলি অনুশীলন করলো। শাহিন আফ্রিদিকে দেখলাম, এছাড়া ওদের কোচকে দেখলাম, সারফরাজকে দেখলাম গুলকে দেখলাম, খুবই সিরিয়াস অনুশীলন করেছে এবং লং টাইম করেছে। আমি বাইরে গিয়েছিলাম, সেদিকে তারা অনুশীলন করছে তখনও, সেটা অবশ্যই ভালো একটা বিষয়, দেখতে ভালো লেগেছে যে একটা দল গেল মাত্র আবার একটা দল শুরু করছে, এটা ভালো। আপনি যে বললেন উইকেট কেমন হবে, উইকেটটা যেটা দেখলাম সেখানে ঘাস আছে, অনেক ঘাস আছে, উইকেটে মাটি খুঁজে পাওয়া কঠিন সেখানে, কারণ বাংলাদেশ দলের পেসাররা ভালো করছে এবং আপনাকে এটা মাথায় রাখতে হবে যে পাকিস্তানের পেসাররা ভালো আছে। তো দুই দিক থেকেই বাংলাদেশের একটা টেনশন থাকতে পারে যে আসলে পেস বান্ধব উইকেট করলে শাহিন আফ্রিদি বা তাদেরও আরও প্রমিনেন্ট বোলাররা আছে, পেসাররা আছে, ভালো করবে, ওদের বোলিং লাইন আপটা ভালো, সেই টেনশন থাকতে পারে। কিন্তু বাংলাদেশ দল সব শেষ সিরিজটা পাকিস্তানের বিপক্ষে ওডিআই সিরিজটা সেখানেও কিন্তু স্পোর্টিং উইকেট খেলেছে এবং সেখানে ভালো করেছে। তো সেই দিক থেকে আমার মনে হয় যে একটা স্পোর্টিং উইকেট পেতে যাচ্ছে এখন পর্যন্ত যেটা দেখেছি, যদিও এখনও 3-4 দিন বাকি আছে। আপনি যখন লং টাইম বাকি থাকে উইকেট এই 3-4 দিন অনেক চেঞ্জ করা যায়, তবে আশা করি যে বাংলাদেশ দল ভালো একটা উইকেটেই খেলবে। আচ্ছা, আমরা দেখেছি বাংলাদেশের স্কোয়াডে পেসার অনেক, কিন্তু সচরাচর আমরা দেখে থাকি মিরপুরে স্পিন বান্ধব উইকেট হয়ে থাকে। বাট বাংলাদেশের সম্প্রতি পেস অ্যাটাক ভালো করছে, নাহিদ রানা, তাসকিন, মুস্তাফিজ তো টেস্ট ক্রিকেটে নেই, নাহিদ রানা, তাসকিন, তারপরে হাসান মাহমুদ ওরা আছে। এখন আপনার কি মনে হচ্ছে যে আমরা মিরপুরে পেস বান্ধব একটা উইকেট পেতে যাচ্ছি? এটা একদিক দিয়ে আমাদের অ্যাডভান্টেজ বাংলাদেশের, বাট এটা কি পাকিস্তানের জন্য অ্যাডভান্টেজ হয়ে দাঁড়ায় কিনা, যেহেতু পাকিস্তানের দলে অনেকগুলো পেসার রয়েছে? হ্যাঁ, ওটাই বললাম যে আসলে হতে পারে। নাহিদ রানা পিএসএল এ চ্যাম্পিয়ন হয়ে এসেছে, সেখানে পাকিস্তান ব্যাটারদের এগেনস্টেই বল করেছে, এর আগেও ম্যাচ খেলে এসেছে, সব কিছু মিলিয়ে তার তো অভিজ্ঞতা ভালো। শরীফুল ভালো বল করছে, নিবাদত আছে, সেখানে তাসকিন আছেন। তো পেস ডিপার্টমেন্টটা আমার মনে হয় ওদের তুলনায়, ওরাও তো অনেক অনেক ভালো করে, ওদের তুলনায় আমরা এগিয়ে আছি, সেটা আমার মনে হয়। এখন এক্সপিরিয়েন্সের দিক দিয়ে বলুন, আপনি সাম্প্রতিক পারফরমেন্সের দিক দিয়ে বলুন, তো সেই দিক থেকে রিস্কটা নিলে মনে হয় না খারাপ হবে। আপনি যদি স্পিন উইকেট করেন, বাংলাদেশের স্পিনার কে আছে, মিরাজ আর তাইজুল খেলবেন, হয়তো একজনকে নেবেন, তো নাইম হাসান খেলবেন না, বা 3 জন স্পিনার নিয়ে খেলতে পারেন, তো তাদেরও তো স্পিনার রয়েছে। তো সেই দিক থেকে বলবো যে স্পিনে বাংলাদেশ দল আগের মতো নেই। যখন সাকিব ছিল তখন অন্যরকম ছিল, মানে সাকিব আলাদা, এটা আসলে বলে শেষ করা যাবে না, তো তখন আলাদা ছিল। সেই তুলনায় সাকিব যাওয়ার পর যত উইক হয়েছে আমাদের স্পিন অ্যাটাকটা, তার থেকে অ্যাটাকিংটা ভালো হয়েছে পেস ডিপার্টমেন্টে। এই জন্য আমরা হয়তো বা শুধুমাত্র স্পোর্টিং উইকেট খেলবো এই জন্য কথা নয়, আমাদের শক্তি এখন পেস ডিপার্টমেন্ট। তো আমার মনে হয় যে এটা খারাপ হবে না, ভালোই হবে। আচ্ছা, আমরা ব্যাটিংয়ে দেখতে পেরেছি যে বাংলাদেশে অভিষেকের অপেক্ষায় রয়েছে ঘরোয়া ক্রিকেটে ভালো খেলা অমিত হাসান। এখন আপনার কি মনে হয় প্রথম ম্যাচে আমরা অভিষেক দেখতে যাচ্ছি অমিত হাসান? মনে হয় না, আমাদের তো আগে ছিল জাকের, ছিল উইকেট কিপিং অপশন হিসেবে, মানে ব্যাকআপ অপশন হিসেবে, যেখানে লিটনের ব্যাকআপ হিসেবে থাকবেন, বা কোনো এক সময় উইকেট কিপিং করতে হলে উইকেট কিপিং করবেন। জাকের নেই, সেখানে নর্মালি আপনার একজনকে নেওয়া হয়েছে, অমিত উইকেট কিপিং করবেন, ব্যাটিং করবেন। তো এখন সেই দিক থেকে প্রথম ম্যাচে আপনি তো লিটনকে বাদ দিবেন না, বা অন্য কোথায় নিয়ে আসবেন। সবশেষ সিরিজে জয় ভালো করেছেন, সাদ্দাম ভালো করেছেন, লিটন রান পেয়েছেন, মমিনুল বাদ দিবেন না আপনি, মুশফিক রান পেয়েছেন, আপনি কি বাদ দেবেন? শান্ত রান পেয়েছে কিনা, শান্ত সেঞ্চুরি করেছেন, সবাই রান পেয়েছেন। এই জন্য আমি ভুলে যাচ্ছি আসলে সবাই রান করেছেন, কারণ খেলা হচ্ছে ওই আয়ারল্যান্ডের সাথে সবশেষ সিরিজটা। তো আপনি রাত দেবেন কাকে? সবচেয়ে বড় বিষয় হচ্ছে শুধুমাত্র অমিত না, আপনি তামিমকে খেলাবেন কিনা। অমিতের আগে তামিম বেশি ডিজার্ভ করেন, তার ইন্টারন্যাশনাল ক্রিকেটে এক্সপিরিয়েন্স আছে, এটার এগেনস্টেই খেলেছে, মানে আপনার ধরেন যারা খেলতে আসছেন তাদের এগেনস্টেই খেলেছেন। তো আমার মনে হয় তামিমকে বেশি চিন্তা করা হবে। তো তারপরেও তাকেই খেলানোর জায়গা নেই, আপনি আমাকে কী করে খেলেন? মনে হয় না যে প্রথম ম্যাচে খেলানো হবে, সেকেন্ড ম্যাচে খেলানো হবে কিনা সেটাও সন্দেহ। তবে দলের সাথে থাকবেন, টেস্ট এনভায়রনমেন্ট দেখবেন, এটাই অনেক বড় প্রাপ্তি হবে তাদের জন্য। আচ্ছা,
আমরা আজকে উইকেট নিয়ে পাকিস্তানের অনুশীলন ছিল, সেটা নিয়ে আমরা আলোচনা করেছি। পরবর্তী আলোচনার জন্য ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালের সঙ্গে থাকুন।